যেহেতু আম্মু বাসায় নাই, হাফসার এক্সাম মানে কাইন্ড অফ আমারও এক্সাম, ওদেরকে ম্যানেজ করা, এক্সাম দিতে নিয়ে যাওয়া, এক্সাম শেষে এসে রান্না করা, তাদের ডিম্যান্ড ফুলফিল করা, সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পড়তে বসলেই শুরু হয়ে যায় তার নানান ধরনের আবদার। এখন বলতেছে তাকে চিকেন পাস্তা বানাই দিতে হবে। তো ভাবলাম যেহেতু ছোট মানুষ, কালকে এক্সাম, তো এতটুকুন ডিমান্ড তো ফুলফিল করাই যায়। একবারে সকালে নাস্তার জন্য বানাই ফেললাম একটু চিকেন পাস্তা। কিছু প্রিপারেশন না একটু আগে থেকে করে রাখাই ভালো, যেহেতু আমার সকাল সকাল ওঠার অভ্যাস নাই, একটু লেট করেই উঠি। আর এক্সাম হলে যেহেতু প্রপার টাইমে যেতে হবে, তাই নাস্তাটা একটু বানায় রাখলাম আগের থেকেই। আর মাংস ভিজায় রাখা, টুকটাক কিছু কাজ এগুলো আগের থেকেই আগের দিন করে রাখতেছিলাম। আর আমাদের বাসায় তো ওই একজন পিচ্চি, তার পার্মানেন্ট টিচার আছে, তাকে কমান্ড দিতেছিল। আমি কিন্তু অনেক আগামো তাড়াতাড়ি পড়। এরকম টিচার থাকলে পড়াশোনা এমনিতেই ভালো হয়। তো সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে এক্সাম হলে চলে গেলাম। ওর সাথে এক্সাম গিয়ে না আমার মনে হতেছিল এই তো সেদিন আমি পিএসসি এক্সাম দিলাম, কত নার্ভাস ছিলাম। ইভেন আমি এক্সামে আগে তেমন কিছু খেতেও পারতাম না, খুবই ভয় কাজ করতো, টেনশনে একদম নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেত, এরকম একটা সিচুয়েশন হইতো। আর ওরা তো ভালোই হাসি খুশি ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আমি খুবই নার্ভাস থাকতাম। যাই হোক, ওকে হলে বসায় দিয়ে আমরা বাইরে মোটামুটি 2.5 ঘন্টা এক্সাম, টাইমটা ওয়েট করতে হয়েছে। ওয়েট করাটা তেমন একটা বিষয় না, কিন্তু বাসায় এসে যে রান্নার প্যারাটা মাথার উপরে ঝুলে আছে, এই জন্য অনেক বেশি প্যারা খাইতেছিলাম যে কখন বাসায় যাবো, আবার রান্না বান্না সবটা করতে হবে। আমাদের এদিকে না কাছে পিঠে যাওয়ার জন্য এখনো ব্যাটারি চালিত যে ভ্যানগুলো, ওগুলো ইউজ করা হয়। বাতাস খেতে খেতে দ্রুত বাসায় চলে আসলাম। আর এসে দেখি চিকেনটাও ভালোভাবে ভিজে গেছে। আর এদিকে আমি রাত্রিবেলা আলুটাও কেটে রাখছিলাম যাতে সবকিছু ইজি হয়, এসে জাস্ট রান্নাটা বসায় দিতে পারি। একদিকে রাইস কুকারে ভাত বসায় দিছি, আর এখানে আমি পেঁয়াজটাকে একটু গরম মশলা মানে দারচিনি, এলাচ সবকিছু দিয়ে ভেজে মাংসটাকে কষাই নিয়ে তার মধ্যে আলু দিয়ে ভালোভাবে কষাই নিব। যেহেতু অনেক টাইম হয়ে গেছে, সবার ক্ষুধাও লেগে গেছে, তাই অত বেশি কষাকষির ঝামেলা না করে কোনোভাবে একটু কষাই নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম। রান্না আমার অলমোস্ট শেষ, ঝোলটা একদমই টেনে গেছে। এখন জাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিলে না আমার কাছে এক্সট্রা করে একটা ফ্লেভার লাগে আর খেতে অনেক বেশি মজা লাগে। জিরে বাটা দিলেও আমি ভাজার জিরের গুঁড়োটা দেওয়ার একটু ট্রাই করি। তো আমার রান্না যেহেতু শেষ, ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম। বিকেলবেলা আবার তাদের ডিমান্ড যে তাদের জন্য কেক বানাইতে হবে। কেমনটা লাগে বলেন তো? তারা ইউটিউব দেখে আর বিভিন্ন জিনিস, বিভিন্ন ভিডিওস সামনে আসে আর ওইটাই খেতে চায়। আর হুটহাট করে যেহেতু মোটামুটি একটু গ্রামে বাসাসো, চাইলেই হুট করে সবকিছু হাতে নাগালে পাওয়া যায় না। দ্যাট ইজ ওয়াই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলতেছে তো বানাই দে। আরো যেহেতু আম্মু নাই, বলবে যে আমি এটা করি নাই সেটা করি না, আসলে তো আবার এত নালিশ জুড়ে দিবে, তাই ভাবলাম যে আচ্ছা কেক বানাই দিই। ভিডিও তো দেখছি খুবই শর্ট টাইমে ইজিলি বানাই ফেলছে, কিন্তু আমি বানাইতে গিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা চলে গেছে। আমার তো অবস্থা খারাপ। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।